অনেক মিস করি হেফজোখানার দিনগুলাকে। এই যে ভোর রাতে 3টা বাজে হুজুরে আমাদেরকে ঘুম থেকে জাগাইতো, জাগানোর পরে কিছু ছাত্র শুয়ে থাকতো, কিছু ছাত্র উজু করতে যেত। তারপরে যারা উজু করতে যেত তারা তো বাইসে গেছে, যারা শুয়ে থাকতো হুজুরে এক পাশ ধরে ফিরানো শুরু করতো, আরেক পাশ দিয়ে যেগুলো ছিল ওইগুলো উঠে দৌড় দিত। তারপর সবাই মিলে সবক ইয়াদ করতাম, কিছু কিছু দিন সবকের জন্য মাইর খেতাম। তারপর ফজরের নামাজ পড়তাম, ফজরের পরে আবার 7 সবক দিতাম, অনেক অনেক সময় 7 সবকের জন্য দাঁড়িয়ে থাকতাম। তারপর আমুক্ত দিতাম, আমুক্ত দিয়ে এসে আমাদেরকে হুজুর যখন বলতো তেলাওয়াত করতে, আমাদের পাশেরটার সাথে আমরা বসে বসে গজল গাইতাম। আমরা কেমনে গজল গাইতাম জানেন? যখন হুজুর আমাদেরকে তেলাওয়াত করতে বলতো আমরা তেলাওয়াত করতাম না, কোরআন শরীফের দিকে তাকাইয়া তাকাই আমরা দুজনে গজল গাইতাম, মানে আমার পাশে যেটা বসতো আর কি। হুজুর অনেক সময় বুঝতো, অনেক সময় বুঝতো না, বাট যেদিন বুঝতো ওই দিন এসে দিত পিঠা। তারপর বিকেলবেলা কিছু সময়ের জন্য খেলাধুলা করতাম, তারপর আবার মাগরিবের পরে নতুন সবকের জন্য প্রস্তুতি নিতাম, তারপর এশার নামাজের পরে আবারও ক্লাসে বসতাম। তারপর যাদের 7 সবক ইয়াদ থাকতো না তারা খাবার খাওয়ার পরে তারা ওভার টাইম করতো, যাদের 7 সবক ইয়াদ ছিল তারা শুয়ে যেত। তারপর শুয়ে যাওয়ার পরে কথা বলতে বলতে রাত 1টা 2টা পর্যন্ত বেজে যেত। প্রতি বৃহস্পতিবারে সবিনা পড়া, হুজুর বাহিরে গেলেই সবিনার মধ্যে গল্প করা। সবিনা শেষ হওয়ার পরে বড় হুজুর যদি কখন এসে বলতো, এই সবাই প্রস্তুত থাকো, আজকে প্রশ্ন করা হবে, ওই দিন ভাই সবাই বড় খতমের দোয়া পড়া শুরু করতো। প্রতি বৃহস্পতিবারে ছুটি নিয়ে বাড়িতে যাওয়া, বৃহস্পতিবারে যদি ছুটি পাইতাম তাহলে ওই দিন আমাদের ঈদ ছিল। তারপর প্রতি বৃহস্পতিবারে সবাই মিলে পার্টি করা, সব মিলিয়ে অনেক মিস করি।